গতকাল বাড়িতে ননদ এসেছে আর আমাদের সবার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে এই মাছগুলো দিয়ে কি রান্না করা যাবে, ইলিশ ভাপা, সর্ষে বাটা ইলিশ নাকি অন্য কোনো একটা পদ। শেষ পর্যন্ত ঠিক হলো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না হোক। শাশুড়ি মা বললেন, আজকে রান্নাটা আমি করছি, তুমি শুধু ভিডিওটা করো, কিন্তু শর্ত একটাই, ওনাকে দেখানো চলবে না। সবাই বলবে এটা আবার দেখানোর কি আছে, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ তো সবাই রান্না করে, কিন্তু এই রান্নাটাতে উনি এমন কিছু ট্রিক্স অ্যান্ড টিপস ইউজ করেছেন যেটা সত্যি আমরা এখনকার যারা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করি এগুলো কিন্তু করি না। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে খুবই সিম্পল জিনিস যেগুলো উনি ইউজ করেছেন, সেগুলো যদি রান্নায় আমরা ইউজ করি তাহলে কিন্তু রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। মাছগুলোকে খুব অল্পভাবে ভেজে তিনি তুলে নিয়েছেন। এবার একটা বাটিতে ইলিশ মাছের তেল তুলে রাখছি। জিজ্ঞেস করলাম এত তেল কি হবে, আর ওদিকে বলতে বলতেই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কি একটা ঢেলে দিলেন, আর দেবার পর হু হু করে ধোঁয়া উঠতে আরম্ভ করলো। আমি জিজ্ঞেস করলাম কি দিলেন ওটা, বললেন নুন হলুদ গোলা জল। আচ্ছা, আপনি কি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা করছেন না? বলছেন হ্যাঁ গো, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল হচ্ছে, তুমি দেখোই না। এদিকে যতক্ষণ ফুটছে ততক্ষণ ওদিকে একটা শিলনোড়া পেতে তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বাটতে আরম্ভ করেছেন। মিক্সির থেকে শিলনোড়াই ওনার বেশি পছন্দ, শিলনোড়াতে বাটলে নাকি তার টেস্ট বহুগুণে বেড়ে যায়। এর মধ্যে ওই সর্ষে বাটাটা দিয়ে দিলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিট ফোটার পর যে ইলিশ মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলেন সেটা বেশ খানিকটা ওই মাছের ঝালে দিয়ে দিলেন। এতে নাকি মাছের টেস্ট ডবল হয়ে যাবে। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই উনি রান্নাটা কমপ্লিট করে ফেলেছেন। দুপুরবেলায় ভাত মেখে এই ইলিশ মাছটা খাওয়া হবে, তাই ঝোলটা একটু বেশি রাখা হয়েছে। তোমরা যারা ঝোল পছন্দ করো না তারা একটু জল কম দিয়ে দিও, তাহলেই হবে। আর ওদিকে ভাত বাড়া শুরু হয়ে গেছে, গরম গরম ভাত আর সঙ্গে ইলিশ মাছ, আর কি চাই। আর সঙ্গে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর এখানে ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাখা শুরু হয়ে গেছে। দুপুরবেলা সবাই খেতে বসে পড়েছে। আলাদাই টেস্ট। নুনও